কিয়ামতের এই কঠিন ময়দানে মানুষ একটা আমলের জন্য মানুষ তার বাবার কাছে যাবে। যাওয়ার পর বলবে, হে আমার বাবা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত ভালোবাসতে, আমার জন্য তুমি নিজের যৌবন বয়সটাকে তুমি পার করে দিয়েছো। আজকের এই কিয়ামতের এই কঠিন ময়দানে তুমি আমাকে একটা আমল দাও, যে আমল করার কারণে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব। তখন তার বাবা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এরপরে মানুষ তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যা বলবে, হে ভাইয়া তুমি আমাকে একটা আমল দাও, এই আমল করার কারণে আমি জান্নাতে যাব। তখন তার ভাই বলবে, আমি তোকে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। এরপর বন্ধু বান্ধবের কাছে যাবে, যাওয়ার পর বলবে, দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে ঘুরে ঘুরে আমি আমার আখিরাতটা বকে বরবাদ করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। আজকে তুমি একটা আমল দিলে, এই আমলের কারণে আমি জান্নাতে যাব। তখন তার বন্ধু বলবে, আমি তোকে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। এরপরে লোকেরা পাড়া হয়ে মানুষ তাদের স্ত্রীদের সঙ্গে যাবে, স্ত্রীদের সঙ্গে কাছে যে বলবে, ওগো আমার প্রিয়তমা, দুনিয়ার মধ্যে তুমি আমার জীবন সঙ্গী ছিলে, আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে তুমি আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। তুমি যদি একটা আমল দাও, তোমার আমলের কারণে আমি জান্নাতে যাব। তখন তার স্ত্রী বলবে, আমি আপনাকে চিনি না, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ইয়া নাফসি। কিয়ামতের দিন এমন একটা সময় আসবে, মানুষ তার বাবাকে দেখলে পালাবে, মানুষ তার ভাইকে দেখতে পালাবে, মানুষ তার আত্মীয় স্বজন দেখতে পালাবে। এক একজন মানুষগুলো আহত অবস্থায় ছুটতে ছুটতে আল্লাহর আরশের দিকে চলে যাবে। একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরস্থ করার পর তখন তার সামনে জান্নাতের একটি চিত্র তার সামনে খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর তখন বলা হয়, হতভাগা মুসলমান, এই জান্নাতটা আল্লাহ তাআলা তোর জন্য বানিয়েছিল, কিন্তু তুই দুনিয়ার মধ্যে একটা সময় আল্লাহ তাআলার জন্য তুমি খরচ করনি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, জান্নাতের দরজাকে বন্ধ করে দাও। এরপরে জান্নাতের দরজাটি বন্ধ করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। কিন্তু তার আগে তখন তাকে বলবে, মা রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবী কে। দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকেন, আল্লাহর আহকাম হুকুম মেনে যদি আপনার নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারেন, তখন বলতে পারবেন, আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ, যিনি আমাকে এবং পুরা দুনিয়াকে এই সৃষ্টি করেছে। এরপর বলা হবে, আমার নবিয়ুকা, তোমার নবীকে। আমরা যদি রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, তখন আমরা বলবো, আমার নবী হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের নবী, যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে এনেছেন, যিনি মানুষকে দক্ষিণী থেকে আলোর পথে এনেছেন। সেই নবী হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর বলবে, ওমা দীনুকা, তোমার দিন কি। আমরা যদি ইসলামের উপর অটল থাকি, ইসলামকে যদি আমরা ভালোবাসি, তখন আমরা বলবো, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্ম মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসে। আর আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম মেনে না চলি, যখন বলবে মা রব্বুকা, তোমার রবকে, তখন আমরা বলবো, আমার রবকে আমি চিনি না, আমার নবিয়ুকা, তোমার নবীকে, আমার নবীকে আমি জানি না, ওমা দীনুকা, তোমার দিন কি, আমার দিন কি আমি জানি না। এরপর সঙ্গে সঙ্গে ওই বান্দা কবরের মধ্যে কবরের আযাব হতে শুরু করবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই বান্দা কবরের মধ্যে আযাব হতে থাকবে। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আমরা বন্ধুদের আড্ডার জন্য আমরা আমাদের সময়কে আমরা নষ্ট করতেছি। কিয়ামতের কঠিন ময়দানে আপনার বন্ধু আপনার কাজে আসবে না, আপনার পিতামাতা আপনার কোনো কাজে আসবে না, আপনার নেক আমল আপনার সঙ্গে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে মানুষ একটা আমলের জন্য মানুষ তার বাবার কাছে যাবে। যাওয়ার পর বলবে, হে আমার বাবা, দুনিয়ার মধ্যে তুমি আমাকে কত ভালোবাসতে, আমার জন্য তুমি নিজের যৌবন বয়সটাকে তুমি পার করে দিয়েছো। আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাকে একটা আমল দাও, যে আমল করার কারণে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব। তখন তার বাবা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তোমাকে চিনি না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এরপরে মানুষ তার ভাইয়ের কাছে যাবে, ভাইয়ের কাছে যা বলবে, হে ভাইয়া তুমি আমাকে একটা আমল দাও, এই আমল করার কারণে আমি জান্নাতে যাব। তখন তার ভাই বলবে, আমি তোকে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও।
এরপর বন্ধু বান্ধবের কাছে যাবে, যাওয়ার পর বলবে দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে ঘুরে ঘুরে আমি আমার আখেরাতটা বরবাদ করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। আজকে তুমি একটা আমল দিলে, এই আমলের কারণে আমি জান্নাতে যাব। তখন তার বন্ধু বলবে আমি তোকে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচানো। এরপরে লোকেরা পাড়া হয়ে মানুষ তাদের স্ত্রীদের সঙ্গে যাবে, স্ত্রীদের সঙ্গে কাছে যে বলবে, ওগো আমার প্রিয়তমা, দুনিয়ার মধ্যে তুমি আমার জীবন সঙ্গী ছিলে, আজকে কিয়ামতের এই কঠিন ময়দানে তুমি আমার জীবন সঙ্গী হয়ে থাকবে। তুমি যদি একটা আমল দাও, তোমার আমলের কারণে আমি জান্নাতে যাব। তখন তার স্ত্রী বলবে আমি আপনাকে চিনি না, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ইয়া নাফসি। তো আজকে দুনিয়ায় যে মানুষের জন্য আমরা আমাদের জীবনটাকে পার করতেছি, কি আমাদের ওই কঠিন ময়দানে মানুষ আর কি অপরকে চিনবে না, তাহলে আমরা আজকে কি সুনাপদ করতেছি। চিনাতন্ত্রের কথা, কি আমাদের ওই কঠিন ময়দানে কারো শরীরের মধ্যে কাবু থাকবে না, উলঙ্গ অবস্থায় সবার দাঁড়িয়ে থাকতে হবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো গলে গলে পড়বে, নাক দিয়ে মুখ দিয়ে বাঁধের মারের মতো মাথার মগজগুলো গলে গলে পড়বে। জিহ্বাটা লম্বা হয়ে থুতুর সঙ্গে হয়ে থাকবে, আর মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা লজ্জাজনক বিষয়, মানুষের শরীরের মধ্যে যদি কাপড় না থাকে কিয়ামতের কঠিন ময়দানে যারা মেয়েরা আছে, যারা যুবকরা আছে, তাদের কি অবস্থা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাপড় চোপড় নিয়ে ব্যস্ত আছো আয়েশা, কিয়ামতের দিন এমন একটা সময় আসবে মানুষ তার বাবাকে দেখলে পালাবে, মানুষ তার ভাইকে দেখতে পালাবে, মানুষ তার আত্মীয় স্বজন দেখতে পালাবে। একজন মানুষগুলো আহত অবস্থায় ছুটতে ছুটতে আল্লাহর আরশের দিকে চলে যাবে। এরপরে আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাই বলবেন, ওগো নবীজি, আল্লাহ তাআলাকে বলুন বিচার শুরু করার জন্য, নয় জান্নাত নয় জাহান্নাম ফাইনাল হোক। মানুষগুলো বলবেন আজকের এই কঠিন, আদম আলাইহিস সালাম বলবেন আজকের এই কঠিন ময়দানে আমি কোনো কিছু বলতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর তিনি একই কথা বলবেন। এরপরে বলবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি জানি না, তোমরা আমার কাছে এসো না, তোমরা জায়গা মতো যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন এদিকে ওদিকে না যেয়ে তোমরা জায়গা মতো যাও। তখন মানুষগুলো বলবেন আজকে এই কঠিন ময়দানে তাহলে আল্লাহ কোথায় যাবো, আজকের এই কঠিন ময়দানে তাহলে আমরা কোথায় যাবো। তখন বলবেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমরা এদিকে ওদিকে না চেয়ে তোমরা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছে যাও। তখন মানুষগুলো বলবেন আমরা নবীকে আজকে এই কঠিন ময়দানে আমরা কিভাবে চিনবো, তিনি মাকামে মাহমুদের মধ্যে তিনি সিজদায় পড়ে কান্না করতেছেন। কিয়ামতের দিন প্রত্যেকটা নবী এবং রাসূল প্রত্যেকটা মানুষদের জিকির হবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী আপনার নবী তার জিকির হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। মানুষগুলো যা দেখবেন বিশ্বনবী সিজদায় পড়ে কান্না করতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও।